লড়াই ছাড়া কিন্তু বিচার পাওয়া যায় না। পুলিশের ব্যর্থতার জন্য যদি আমরা পুলিশ মন্ত্রী মমতার পদত্যাগ চাই, আমরা কেন সিবিআই ব্যর্থতার জন্য কেন আমরা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করবো না প্রধানমন্ত্রী আমরা পদত্যাগ চাই? বিচার ছিনিয়ে আনতে হলে এখনো লম্বা পথ যেতে হবে। 8 বছরের বাচ্চা মেয়েটা 5 বছরের বাচ্চা মেয়েটা সেও বাবার কাঁধে চড়ে উই ওয়ান্ট জাস্টিস চিৎকার করেছিল। যে বৃদ্ধা মহিলাটা হাঁটতে পারে না সে হুইল চেয়ারে বসে উই ওয়ান্ট জাস্টিস করেছিল। এখানেই শেষ নয়, আগামী দিনেও আমাদের এই প্রতিবাদ কিন্তু নানান কর্মসূচির মধ্যে দিয়ে চলবে। আজ সেই 14ই আগস্ট, ঠিক 1 বছর আগে ঠিক এই একই দিনে এই সময়তেই রাত দখলের ডাক দেওয়া হয়েছিল। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাত দখলের ডাক দেওয়া হয়েছিল সেই 14ই আগস্ট আজ। এবং আগামীকাল 15ই আগস্ট রাত পোহালেই স্বাধীনতা দিবস, এবং সেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আবারও সেই রাত দখলের ডাক। যাদবপুর এইচপি বাসস্ট্যান্ড চত্বরে সেখানে রাত দখলের ডাক দেওয়া হয়েছে যাদবপুর পুরাতনী অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা পুরাতন ছাত্রছাত্রী তারা, এবং সেই সঙ্গে যাদবপুর সংহতি এবং অভয়া মঞ্চ, এই 3 মঞ্চের আহ্বানে তাদের ডাকেই আজ রাত দখলের ডাক দেওয়া হয়েছে। এবং সেখানে বহু মানুষের সমাগম। কি বলছেন সেখানকার মানুষজন, কি তাদের দাবি, চলুন দেখে নেওয়া যাক। আমরা যে বিচার চাইছি সাধারণ মানুষ এবং সহনাগরিক এই রাজ্যবাসী, সেই বিচার আমরা পাইনি বলেই কিন্তু আপনি দেখুন যে বিগত 1 বছর আগে যে অসংখ্য মানুষ রাস্তায় নেমেছিলেন সেটাকেই ফিরে দেখতে হচ্ছে আমাদের। আবার 14 তারিখ আমরা রাত যাচ্ছি, আবার 15ই আগস্টকে আমরা দেশ স্বাধীনতার সাথে সাথে আমাদের নিজেদের অধিকারের কথা, মেয়েদের স্বাধীনতার কথা, এটা আবার পুনঃপ্রতিষ্ঠার কথার জন্য আমরা বারবার এই ধরনের প্রোগ্রাম করব। বিচার যা আমরা চাই সে বিচার যতক্ষণ না আমরা পাবো এই আন্দোলন আমরা চালাবো। আমাদের প্রধান এবং প্রথম দাবি হচ্ছে অভয়া এবং অভয়াদের বিচার চাই। অভয়া কাণ্ডের পর সারা পশ্চিমবঙ্গ জুড়ে সরকারের নথিতে এরকম অজস্র ঘটনা ঘটেছে যেগুলো বিচারহীন, তাদেরও বিচার হয়নি। তাদের বিচার চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা চাই। দ্বিতীয়ত, প্রত্যেকটা জায়গায় যেভাবে সরকারি থ্রেট চলছে, যে কোনো মানুষকে, বিশেষ করে সরকারি পরিকাঠামোর মানুষজনকে ভয়ঙ্কর থ্রেটের শিকার, আমরা তার বিরুদ্ধে আছি। লড়াই করেই কি এভাবে বিচার পাওয়া সম্ভব বলে মনে হচ্ছে? একমাত্র এটাই রাস্তা আমাদের জানা। লড়াই ছাড়া কিন্তু বিচার পাওয়া যায় না। আইনি লড়াই চলছে, যারা আমাদের আইনজীবী তারা তাদের মতো করে লড়ছে, আর আমাদের কাজ কিন্তু সাধারণ মানুষকে নিয়ে ঠিক ততটা উপস্থিতি দেখানো যাতে শাসক বুঝতে পারে। আজকে আমাদের যে কর্মসূচি সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের যে মঞ্চ পুরাতনী, আরেকটি মঞ্চ সংহতি এবং অভয়া মঞ্চের তরফে যৌথ এই উদ্যোগ। এবং মূলত আজকে আমাদের সাংস্কৃতিক প্রতিবাদী আমরা রেখেছি, তার কারণ গত বছরও 14ই আগস্ট এক ঐতিহাসিক রাত দখলের সাক্ষী আমরা সবাই ছিলাম, এবং সেই ঐতিহাসিক রাত দখলকে সাক্ষী রেখেই এবং অভয়ার ন্যায় বিচার যা আমরা আজও পাইনি সেটাকে মাথায় রেখে আজকে আমাদের সাংস্কৃতিক প্রতিবাদ মূলত গানে, কবিতায়, নাচের মাধ্যমে এবং নাটকের মাধ্যমে আজকে আমাদের রাতভর এই প্রতিবাদ চলবে। দেখুন, 1 বছর ধরে আমরা থেমেছিলাম না। সাংস্কৃতিক প্রতিবাদটা একটা ধরন আমাদের প্রতিবাদের নিশ্চয়ই, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা নানা রকম ভাবে এই আন্দোলনে ছিলাম। সেটা মিছিলে হোক, আমাদের দাবি দেওয়া অন্যান্য ভাবেও নানা রকম ভাবে আমরা তুলেছি। বিভিন্ন সমাবেশ আমরা করেছি, গণকনভেনশন আমরা করেছি,
কিন্তু যেহেতু সাংস্কৃতিক মানে মাধ্যমটা এমন একটা মাধ্যম যার মধ্যে দিয়ে অনেক মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, তো সেইটাকে হাতিয়ার করেই আজকে আমরা এই রাতভর প্রতিবাদ চালাবো। এবং এখানেই শেষ নয়, আগামী দিনেও আমাদের এই প্রতিবাদ কিন্তু নানান কর্মসূচির মধ্যে দিয়ে চলবে। বিচার পাওয়া সম্ভব কিনা সেটা তো কোর্টেই ঠিক হবে, কিন্তু সিবিআই যে তদন্ত করছে এখনো, হয়তো তো সেই তদন্ত যে প্রকৃতভাবে ঠিকঠাক ভাবে হচ্ছে না তার প্রমাণ আমরা অনেক জায়গাতেই পেয়েছি। তো সেই দিক দিয়ে বিচার ছিনিয়ে আনতে হলে এখনো লম্বা পথ যেতে হবে। 1 বছর আগে যখন সিবিআই কেসটা নিয়েছিল তখন আমরা অনেক ভরসা করেছিলাম, অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সিবিআইও আজকে যখন অভয়ার বাবা মা তার সাথে দেখা করতে যান তখন কিন্তু বুঝিয়ে দেন যে সঞ্জয় রায়ই একমাত্র ঘটনাটা ঘটিয়েছে, যেটা কিনা মানে একদম ছোট বাচ্চারাও আজকে বিশ্বাস করতে পারবে না। কারণ কি একজন সিভিক পুলিশ তিনি জেনে গেলেন যে ওখানে আজকে একটি মেয়ে একা সেমিনার রুমে রেস্ট নিচ্ছে, সেখানে গেলেন এবং পুরো ঘটনাটা ঘটালেন এবং বেরিয়ে চলে এলেন। এই ঘটনাটা একজনের পক্ষে যে সম্ভব না এটা সবাই বুঝতে পারছে। তো সেই দিক দিয়ে আমরা সিবিআই এর উপর সন্তুষ্ট না। দেখো, আগের বছরের 14ই আগস্টের সাথে এই বছরের 14ই আগস্ট কোথাও না কোথাও একটু আলাদা। তার কারণটা হচ্ছে আগের বছর শুধু একটা অভয়ার জন্য আমরা আন্দোলন করেছিলাম, সাথে অবশ্যই নারী নিরাপত্তা, নারী সুরক্ষার একটা বিষয় ছিল। এইবারে তার সাথে আরো যুক্ত হয়েছে তামান্নার মা, আরো যুক্ত হয়েছে কসবায় যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে কথা বলা ইত্যাদি নিয়ে আরো মানুষ রাস্তায় নামছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আগের বছর একটা বিশেষ ঘটনা ঘটেছিল, তা হচ্ছে আমরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে প্রশ্ন করেছিলাম যে আপনি কেন তথ্য প্রমাণ ধামাচাপা দিলেন, আপনি কেন সঞ্জয় রায় ছাড়া বাকিদের আড়াল করলেন, আপনি কেন সন্দীপ ঘোষের মতো মানুষকে আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করে দিলেন, কিংবা সেক্ষেত্রে আপনি কেন ওই যে কি বলে পোস্টমর্টম, আপনি বিকেল 5টার পরে কেন পোস্টমর্টম করলে, এই প্রশ্নগুলো উঠে এসেছিল। সাথে তো অবশ্যই নারী নিরাপত্তার কিছু প্রশ্ন উঠে এসেছিল। আজকে তার সাথে সাথে মানুষের স্লোগানে দেখবে আমরা বিজেপির কিছু নেতাকেও প্রশ্ন করতে চাই যে পুলিশের ব্যর্থতার জন্য যদি আমরা পুলিশ মন্ত্রী মমতার পদত্যাগ চাই, আমরা কেন সিবিআই এর ব্যর্থতার জন্য কেন আমরা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করবো না, প্রধানমন্ত্রীর আমরা পদত্যাগ চাইবো? আমি বলছি দেখো, তৃণমূলের অনেকগুলো কারণ আছে কেসটাকে ধামাচাপা দেওয়ার। কারণ যে ইনস্টিটিউশনে যেভাবে দুর্নীতি করে গেছে দিনের পর দিন, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় ধামাচাপা দেবেন এবং দেবেন বলেই সেদিন রাত্রে উনি রাত 2টো অব্দি জেগে কিছু করেছেন, যার জন্য গোটা তথ্য প্রমাণকে লোপাট করা গেছে। যখন একটা দেশ জুড়ে আন্দোলন, রাজ্য জুড়ে আন্দোলন, যেটা পৃথিবীতেও পৌঁছে গেছিল, অনেক মানুষ প্রবাসী বাঙালিরা তারা রাস্তায় নেমে আন্দোলন করেছিল, সেরকম একটা সময় আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা শব্দ অব্দি করেননি অভয়াকে নিয়ে। এবং এই প্রতিবাদকে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা ভয় পায়, নরেন্দ্র মোদী একইভাবে ভয় পায় বলে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে প্রতিবাদীদের ঠেকায়। আর দিল্লিতে আমরা দেখছি এসএসসি নিয়ে প্রতিবাদ করলে, একটা উন্নয়ন নিয়ে প্রতিবাদ করলে ওখানে নরেন্দ্র মোদীরও একই কেসটা করেন। হ্যাঁ, এখন না গান লিখেও আর মনে হয় না কিছু পাওয়া যাবে বলে। তবে হ্যাঁ, প্রতিবাদ তো করতে হবে, মানুষ তো প্রতিবাদ করছে। যেহেতু তোমার এটা প্রতিবাদের একটা ভাষা, কিংবা তুমি এটা দিয়েই সবসময় নিজেকে পরিচয় এনেছো, ব্যক্তিগতভাবে এখন আমি করছি না, তার কিছু কারণ আছে। তবে হ্যাঁ, সময় পড়লে, সুযোগ পড়লে যে করতে হবে সেটা আমার মাথায় আছে, নিশ্চয়ই করব। তো আমি অন্যভাবে প্রতিবাদ করার চেষ্টা করছি। একসময় গানে প্রতিবাদ করেছিলাম, কখনো কবিতায় প্রতিবাদ করেছিলাম। আমি এখন মনে করছি রাস্তায় নেমে প্রতিবাদ করাটা এখন বেশি দরকার। আমি আগের থেকে এখন একটু বেশি রাস্তায় নেমে প্রতিবাদ করাটাকে প্রেফার করি। যখন মানুষ একসাথে একত্রিত হয়, সেই ছবিটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাওয়ায়, এটা আজকের ঘটনা নয়, বলছি 1 বছর আগে পাওয়া। 8 থেকে 80 যখন রাস্তায় নামছে, যে বাচ্চা মেয়েটা হাঁটতে পারে না, 8 বছরের বাচ্চা মেয়েটা, 5 বছরের বাচ্চা মেয়েটা, সেও বাবার কাঁধে চড়ে উই ওয়ান্ট জাস্টিস চিৎকার করেছিল। যে বৃদ্ধা মহিলাটা হাঁটতে পারে না, সে হুইল চেয়ারে বসে উই ওয়ান্ট জাস্টিস করেছিল। সুতরাং আপনারা দেখতেই পেলেন আজ যাদবপুর 8B বাসস্ট্যান্ড চত্বর কত মানুষের সমাগমে একেবারে মুখর হয়ে উঠেছিল। প্রতিবাদীর যে ভাষা, সেই ভাষাকে তারা সংস্কৃতির মাধ্যমে প্রকাশ করতে চেয়েছেন। কখনো গান, কখনো নাচ, কখনো পথনাটিকা, কিংবা কখনো, আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, কখনো একেবারে পথচিত্রের মাধ্যমে তারা কিন্তু আজকের এই কর্মসূচি রেখেছিল। শুধুমাত্র সংস্কৃতিকে মাধ্যম করে তারা আজকে কিন্তু এই কর্মসূচি পালন করেছে। এবং
যাদবপুর প্রাক্তনী অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় যারা প্রাক্তন ছাত্রছাত্রী তারা এবং সেই সঙ্গে যাদবপুর সংহতি এবং অভয় মঞ্চ, এই 3 মঞ্চের ডাকে আজ এখানে এত মানুষের সমাগম। এখন দেখা যাক এই প্রতিবাদী সংগঠনরা কতদিন এই প্রতিবাদ চালিয়ে যেতে পারে এবং এই প্রতিবাদের ফলে কতদিনের সেই বিচার আসে, এখন সেই অপেক্ষায় গোটা বাংলার মানুষ। ক্যামেরায় শক্তিকের সঙ্গে সায়নী, দ্য ওয়াল, কলকাতা।